আফটার লাঞ্চ এখন আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি কোনরক সান টেম্পলে, তারপর ওখান থেকে ঘুরে আমরা আসবো আবার পুরীতে চলে আসবো। তারপরে ওখানে ফিশ মার্কেটে আমরা ঘুরবো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বেশি আজকে গাড়ি চালাচ্ছে, কারণ কি মা বৌদি দাদা ওরা যাচ্ছে না আজকে। তো ওদের যেহেতু ঘোরা আছে ওদের ওরা আজকে যাচ্ছে না, আর দাদা আর এই গাড়িতে মা যাবে শুধু, আর বাকিরা যাবে হচ্ছে মামার গাড়িতে। তো চলুন যেতে যেতে আবার কথা হবে। তো চলুন এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলি। আমরা যেখানেই যাচ্ছি যেহেতু নিজেরা ড্রাইভ করছি, আমরা কিন্তু গুগল ম্যাপের সাহায্যেই চলেছি। তো এখন আমাদের যেখানটা আমরা এখন রয়েছি সেখান থেকে কিন্তু আমাদের আর মিনিট 10 পথ দেখাচ্ছে। বেশি দূরে আমরা আর নেই। আর ওই যে সামনের গাড়িটিতে আমার মামা আর মামি আর আমার বাবার কাকারা রয়েছে, মানে একটা কাকু আমাদের সাথে গেছিলো ঘুরতে, তো তারা রয়েছে। আর এখানে আমাদের গাড়িতে এই যে পিছনে মা দাদা ঋষি। তো এই যে গল্প করতে করতে আমরা কিন্তু একদম মন্দিরের কাছে চলে এসেছি। আর এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের কাছে। তো এই যে টিকিট কেটে এখন আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি। আমাদের কিন্তু মাথা পিছু প্রত্যেকের টিকিট লেগেছে 40 টাকা করে। যেহেতু অনলাইনে টিকিট কেটেছি আমরা, ওই জন্য আমাদের মাথা পিছু 40 টাকা করে লেগেছে। এখানে অফলাইন টিকিট কাটারও ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটার প্রাইস আমার ঠিক জানা নেই। তো চলুন মন্দিরের চারপাশটা ঘুরতে ঘুরতে এই মন্দিরের সম্বন্ধে একটু জানা যাক। পুরী থেকে মাত্র 35 কিলোমিটার দূরে এই কোনরক সূর্য মন্দিরটি মনে করা হয় 1255 খ্রিস্টাব্দের পূর্ববঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এই মন্দিরটি তৈরি করেছিলেন। এই মন্দিরটিকে ইউরোপীয় নাবিকরা ব্ল্যাক পাগোডা নামে অভিহিত করত। তো চলুন এবার আমরা এই সিঁড়ি দিয়ে উঠে একদম মন্দিরের সামনে যাই। তো এবার আপনাদেরকে একটু বলি পুরাণ মতে এই মন্দিরটি নিয়ে কি ইতিহাস রয়েছে। মনে করা হয় এই মন্দিরটি তৈরির পিছনে মূলত দুটি কারণ রয়েছে। প্রথম কারণটি হলো পূর্ববঙ্গ রাজবংশের নরসিংহদেব 1255 খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এবং এর দ্বিতীয় কারণটি হলো পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব অত্যন্ত নয়ন ভুলানো ছিলেন। শাম্ব একদিন নারদের ডাকে সাড়া দিতে ভুলে গেলে নারদের মনে প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে। একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত, তখন নারদের মন্ত্রণায় শাম্ব সেখানে ঢুকে পড়ে। আর ঠিক সেই সময় গোপিনীদের নজর তার উপর গিয়ে পড়ে। তখন কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ দানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে। আর ঠিক তখন শাম্ব কাঁদতে কাঁদতে মনের দুঃখে কোনরক সমুদ্রের তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজের হারানো রূপ ফিরে পেয়ে সমুদ্র তীরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করে। বিভিন্ন সময়ে ধ্বংসের মুখে পড়ে এই মন্দিরটিতে যে সূর্যদেবের বিশাল একটি বিগ্রহ ছিল সেটি এখন আর নেই। আর দেখুন এখানে মেরামতের কাজও কিন্তু চলছে। যেটুকু রয়েছে সেটুকুই মেরামত করে এই স্থাপত্যটিকে ধরে রাখার চেষ্টা মাত্র। তো চলুন এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আমরা এসেছিলাম ঠিক ওই 2:30-3টে নাগাদ, আর এই মন্দিরটি খোলা থাকে বিকেল 5:30 পর্যন্ত এই ভিতরটায় ঘোরার জন্যে। তো এখন আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো চলুন। আর এই যে ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু আবার রওনা দিয়েছি পুরীর উদ্দেশ্যে। এখন আমরা পুরীতে ফিরে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে যাব সন্ধ্যাবেলায় বিচের ধারে মার্কেটে। তো ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্টে জানাবেন। আর এই দেখুন রাস্তায় দেখেছেন নন্দী মহারাজরা সব একজোট হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। তো চলুন ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা।